বিচের মধ্যে বাইক চালানোর যে একটা মজা, ওফ সেই। এখন সময় যখন 12টা, তখন বেরিয়ে যাচ্ছি রিসোর্ট থেকে। এখন আমরা যাব মেরিন ড্রাইভ হয়ে, তারপর আপনার ডলফিন মোড়ের দিকে। রাস্তার এই অবস্থা কেন? রাস্তার কাজ চলতেছে, রাস্তা তো জঘন্য অবস্থা। বিসমিল্লাহ। এখন সময় যখন 12টা, তখন আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম। আমরা যাচ্ছি এখন ডলফিন মোড়ের দিকে। তো এইখানে গতকালকে যে ছিলাম মেরিন ড্রাইভ রোডে, তো এটা একদম মেরিন ড্রাইভের শেষ মাথায় বলতে গেলে। এদিক দিয়ে হচ্ছে পিছন দিকে টেকনাফ, আর সামনে দিয়ে হচ্ছে আপনার ডলফিন মোড়। তো আমরা ডলফিন মোড়ের দিকে যাচ্ছি এখন। তো ওইখানে যে দেখি হোটেল নিব একটা। আর গতকালকে যে ছিলাম পেছনেই একটা রিসর্ট আছে, তো ওইখানে সব কিছুই ছিল ওভারঅল, কিন্তু ওয়াশরুমের কন্ডিশন বেশ একটা ভালো না। দেখা যাচ্ছে যে ওয়াশরুমের কন্ডিশন ভালো না হলে ওইখানে থাকা হয় না। তো দ্যাটস ওয়াই সবার ডিসিশন নিয়ে দেন আমরা বের হলাম মাত্র হোটেল চেক আউট করে। একটু গতি বাড়ায় চালাই, রিক্স হয়ে যায়। কালকেও রাতের বেলা এখান দিয়ে যখন গেছি, তখন রাস্তার অবস্থা যথেষ্ট ভালো ছিল, কিন্তু এখন আরও বেশি মানে জঘন্য হয়ে গেছে। রাস্তা কি ঠিক করতেছে না রাস্তা আরও ভাঙতেছে কে জানে। তো এখন যাচ্ছি টেকনাফ দিয়ে মেরিন ড্রাইভ হয়ে। ও মা, কি রে, গাড়ি তো টানে রে, ব্যালেন্স রাখা যাইতেছে না। দেখি আস্তে ধীরে যাই। তারপর ওইখানে এই যে শেষ, এখন আবার ভালো রাস্তা শুরু। একটু পরে সাগর দেখাবো এদিক দিয়ে। তো এইখান দিয়ে ওই যে যতগুলো গাছ দেখা যাচ্ছে সব হচ্ছে ঝাউবন। তো ঝাউবনের অপোজিটই হচ্ছে সমুদ্র দেখা যায়। তো আমরা যাই হোটেল খুঁজতে, দেন ফ্রেশ ট্রেশ হয়ে দেন আবার বের হবো। তো আপনারা এতক্ষণ ভিউ দেখতে থাকেন। এই যে আর কিছুক্ষণ পরই এদিক দিয়ে সমুদ্র দেখা যাবে। তো এই সমুদ্রের পানি একদম কোথায় চলে আসছে, এখানে অনেক কাছে। তো এখন যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে। আমরা সবাই আছি পিছনে, বাইক আছে 5টাতে আমরা 10 জন আছি মেম্বার। তো সবাই মিলে যাচ্ছি আবার কক্সবাজারের দিকে। গতকালে রাতে যখন আসছিলাম, রাস্তাটা অনেক বেশি মানে সুন্দর লাগছিল, কারণ গাড়ি ঘোড়া কম ছিল আর এত অটো ছিল না। আর সকালবেলা হয়েছে অটো অনেক বেশি বাড়ছে, অটোর জন্য প্যারা হয়ে যায়। আমাদের ঢাকা সিটির মধ্যে যত অটো ওই এখানেও সেম। ওই যে দেখেন একটু একটু করে উঁকি দিচ্ছে সমুদ্র। এখন আমরা যাব, একটু সামনেই গেলেই একদম ভালো একটা ভিউ পাওয়া যাবে। তো যাচ্ছি, আমি সবার আগে আছি, আমার পিছনে আরো সবাই আছে। এই রাস্তাটা বরাবরই অনেক বেশি সুন্দর। এই পাশে হচ্ছে পাহাড়, এই পাশে সমুদ্র, আর কি প্রয়োজন রাইড করার জন্য। তো গতকালকে রাত্রে আবার আমরা 12টার পরে সমুদ্রে গিয়েছিলাম। একটু গোসল করি নাই, জাস্ট পা ভিজাইছি, ছবি টবি তুলছি, এইটুকুই। আজকে প্ল্যান আছে একটু সমুদ্রে নামবো। বেশি সামনে যাব না, কারণ সমুদ্র এখন একটু উত্তাল। তো সবার কথা চিন্তা করেই একটুখানি নামতে হয়। তো এখন যাচ্ছি। এই যে দেখেন পাহাড়গুলো কত বেশি বড়। এই যে এখন একটু পরেই দেখা যাবে, একটু ওয়েট করেন তাহলে দেখতে পাবেন। তো এইখানে যে রিসর্টটার মধ্যে ছিলাম, এটা হচ্ছে মেরিন ড্রাইভ ইকো রিসর্ট। তো এই মেরিন ড্রাইভ ইকো রিসর্টের মধ্যে আপনারা খাবার দেন হচ্ছে থাকা, এই দুইটা মিলে হচ্ছে 500 টাকা পার ডে পার পার্সনে। তো খাবারের কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ ছিল, কিন্তু আমার থাকার কোয়ালিটিটা অত বেশি ভালো লাগে নাই। তো এখানে সবাই আছে, সবাই অনেকগুলো ব্যাগ ক্যারি করতেছে।
কারণ আমারটার ভিতরে আমি টপ বক্স ইনস্টল করে আনছি, তারপরেও আমার অনেকগুলো ব্যাগ ক্যারি করা লাগতেছে, কারণ গ্রুপ ট্যুরে আসলে সবারই একটু কম্প্রোমাইজ করতে হয়। তো সেই দিক থেকে সবাই একটু কম বেশি করে নিচ্ছি। দেখেন সমুদ্র দেখা যাবে একটু পরেই। তো এইখানে এই যে উঁচু পাহাড়গুলো, উঁচু টিলাগুলো দেখা যাচ্ছে, এই টিলাগুলো সামনের থেকে আর থাকবে না। এই যে একটু পরেই দেখবেন সমুদ্র। এই দেখেন কি সুন্দর ভিউ, মাথা নষ্ট ভিউ। মানে কালকে যে আমরা এত কষ্ট করে রাইড করে আসছি, ওই রাইডের কোনো কষ্টই নাই এখানে। মানে সমুদ্র দেখলেই মনটা শান্তি। আমরা এখন যাব হোটেলের দিকে, দেখি হোটেলে যাই। হোটেল নেওয়ার পরে আমরা ফ্রেশ হব, দেন নাস্তা করব। আমরা এখনো নাস্তা করিনি সকালে, তো জাস্ট ফ্রেশ হয়ে দেন বের হয়ে গেছি। এই যে এইখানে কি পরিমাণে সুন্দর দেখছেন, কি জোস। কি রে, পিছের তো বাঞ্জিগড়ে তো খুলে গেছে গা। তো এইখানে ব্যাগ খুলে গেছে আমার, বাঞ্জিগড় খুলে গেছে। রাইডিং গিয়ার্স গুলো ভরছিলাম। তাইলে এটা কি আমার ফল্ট? বাঞ্জিগড় ছিঁড়ে গেছে, বাঞ্জিগড় ছিঁড়ে গেছে, এটা কি আমার ফল্ট? ওই বাঞ্জিগড়ের অ্যাঙ্গেল ছিঁড়ে গেছে। হুট করে রাস্তার মধ্যে ব্যাগ পড়ে গেছে। পিছনে বাঞ্জিগড় দিয়ে বাঁধছিলাম জুতা আর রাইডিং গিয়ার্সগুলা। তো এখন তো রাইড করব না, বলতে এখন তো আর বের হচ্ছি না হাইওয়েতে, দ্যাটস ওয়াই আর রাইডিং গিয়ার্সগুলো পরবো না। তো ওগুলো ব্যাগের উপরে, টপ বক্সের উপরে বাঁধছিলাম। তো হঠাৎ করে বাঞ্জিগড় ছিঁড়ে গেছে। বাঞ্জিগড় ছিঁড়ে যাওয়ার পরে পিছনে সবগুলো পড়ে গেছে। দেন উঠায়, দেন এখন সব কিছু সেটিং করে দেন এখন আবার বেরোইছি। সমুদ্র কি সুন্দর দেখা যাচ্ছে এদিক দিয়ে, মাথা নষ্ট ভিউ। হয়ে দেন লাতবির দিকে। রাস্তার কাজ চলতেছে, গতকালকেও দেখছি আমি রাস্তা মোটামুটি ভালো, আজকেই কাজ শুরু করে দিচ্ছে। তো এইখান দিয়ে মেবি বাঁধ হবে, তো হাঁটা যায় যে ওরকম, বা কিছু একটা বানাবে সামথিং, এখনো দেখা যায় না ভালো মতো কি বানাবে। তো যাই, বাকিটা জ্যাম খেতে খেতে দেখা হচ্ছে। একটু ফাঁকা রাস্তায় যাই, দেন আবার আসতেছি। এদিক থেকে অনেক বেশি ভিউটা সুন্দর আসে। এক পাশে পাহাড় আর অন্য পাশে সাগর। আর কি দরকার আছে জীবনে? রাইড করতে হবে, বেঁচে থাকতে হবে। যতই কর্মব্যস্ত থাকুক না কেন, একটা মাইন্ড ফ্রেশের রাইডের অনেক বেশি দরকার ছিল। তো সকল ক্লান্তি ভুলে যখন নিজের চোখে উত্তাল সমুদ্রটা দেখতে পাই, তখন আর কোনো ক্লান্তি মনে হয় না নিজের কাছে। এখানে যারা আবার আপনারা বাসে আসবেন, তারা আবার এইসব চাঁদের গাড়িগুলো ভাড়া করে দেন, এখানে মেরিন ড্রাইভ রোডে ঘুরতে পারেন। এখানে সিএনজিও আছে অনেক, তো এখানে একটু দামাদামি করতে হয়। তারা ভাই চাঁদের গাড়ি নিয়ে যাচ্ছে টেকনাফের দিকে। তো আমার কাছে ওভারঅল ভালোই লাগে। আমি লাইফের ফার্স্ট আসছি নিজের বাইক নিয়ে। আমি গতবার আসছিলাম বাসে, ওইখানে আমার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি ডিসিশন নিয়েছি যে নেক্সট টাইম যখন আমি কক্সবাজার আসবো, তখন হয়তো নিজের বাইক নিয়ে আসবো, আদারওয়াইজ তখন আমি সমুদ্রে আসবো। তো যেই কথা সেই কাজ, হুটহাট প্ল্যান হয়ে গেল, সবাই মিলে রওনা হয়ে গেলাম। গতকালকে আমরা আসছি রাতে 10টার দিকে। তো আমরা আরও আগেই আসতাম, আমাদের ফ্রেন্ডের বাইকে নষ্ট হয়ে গেছিলো মিরসরাইতে। তো ফ্রেন্ডের বাইক নষ্ট হয়ে যাওয়ার পরে ওই বাইক আমরা ট্রাকে করে দেন হচ্ছে নিয়ে আসি চট্টগ্রাম শহরে। তো এইখানে শুক্রবার হওয়াতে ম্যাক্সিমাম দোকানপাটি বন্ধ ছিল। তো অনেক খোঁজাখুঁজি করার পরে একটা দোকান পাইছি। তো ওই দোকানটার মধ্যে যেটা বললাম যে আমাদের সাথে স্ক্যাম হয়েছে একটা, তো সেই দোকানে বাইক যখন নামালাম ট্রাক দিয়ে, দেন হচ্ছে আমরা বাইক ঠিক করতে অলমোস্ট 4টা বেজে গেছে। তো আমরা বের হতে 4:30। তো ওই 4:30টার দিক থেকে আমরা 4:30 থেকে আমরা
মানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ও বাসায় এখানে এখানে মেরিন ড্রাইভ রোডে আসতে আসতে আমাদের সময় লাগছে অলমোস্ট 10টা 15 এই টাইম। তো তখন আর ভিডিও করি নাই, কজ রাতে আর আপনাদের কি দেখাবো, এই জন্য সকালবেলায় চলে আসলাম মোটরব্লগ নিয়ে। তো এই তো হচ্ছে রুমের অবস্থা, দুইটা রুম আর এটা হচ্ছে আরেকটা। তো এটা হচ্ছে মেন নন এসি। তো এখানে আছে ওয়াশরুম, কিচেনে কোনো কিছু নাই, কিচেন খালি। এখানে সুন্দর একটা বারান্দা আছে, ভিউ আসে, দিক দিয়ে যে পাহাড় দেখা যাচ্ছে। তো এখানে ওয়াশরুম আছে, এখানে আরেকটা এসি রুম আছে। তো এটা হচ্ছে 3 জন শোয়া যাবে এখানে, এটাও এসি। আর ওই পাশে একটা রুম আছে। তো এই হচ্ছে রুমের অবস্থা। তো তো এই হচ্ছে রুমের অবস্থা। মাত্র আসলাম, ফ্রেশ হই, বের হচ্ছে, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর বিকালে বের হচ্ছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে, মেরিন ড্রাইভে ঘুরবো, তারপরে অনেক অনেক এনজয়মেন্ট হবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন।